প্রায় 7 মাস হলো বাংলাদেশের হেড কোচ হিসেবে নেই চান্দিকা হাথুরুসিংহে। কোড অফ কন্ট্রাক্ট ভঙ্গের কারণে তার সাথে চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে দায়িত্ব ছাড়ার প্রায় 7 মাস পর টাইগারদের হেড কোচ করে বসলেন বিস্ফোরক মন্তব্য। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ছেড়ে যাওয়ার বিষয়ে বোমা ফাটিয়েছেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, আমার উদ্দেশ্যে বাংলাদেশের সিইওর শেষ কথা ছিল আমার চলে যাওয়া উচিত। সে বলেছিল বোর্ডের কাউকে বলার দরকার নেই, আপনার টিকিট আছে। এটি আমার জন্য একটি সতর্কতা সংকেত ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই। নিরাপত্তার অভাব বোধ করেছিলেন হাথুরুসিংহে। তিনি বলেন, সাধারণত সেই দেশে বাইরে বের হলে আমাকে একজন ড্রাইভার একজন গানম্যান সঙ্গে থাকতো। সে বলেছিল, আজ কি আপনার গানম্যান ও ড্রাইভার এনেছেন? আমি বললাম না, শুধু ড্রাইভার আছে। তারপরই আতঙ্ক আরো বেড়ে যায় হাতুরের। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাংলাদেশের সাবেক কোচ বলেন, আমি সরাসরি ব্যাংকে গিয়েছিলাম, দেশ ছাড়ার টাকা তোলার চেষ্টা করছিলাম। আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ প্রচার হচ্ছিল, চান্দিকাকে বরখাস্ত করা হয়েছে একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করার কারণে। ওই সময় ব্যাংক ম্যানেজার এগিয়ে আসেন। যখন এই খবর সামনে এলো তখন ব্যাংক ম্যানেজার বললেন, কোচ, আমাকে আপনার সঙ্গে যেতে হবে। রাস্তায় মানুষ আপনাকে দেখলে সেটা আপনার জন্য নিরাপদ নয়। বিমানবন্দরেও নিজেকে গোপন রেখেছিলেন হাথুরুসিংহে। তিনি বলেন, তখন আমি আতঙ্কিত, কারণ আমাকে দেশ থেকে বের হতে হবে। আমার এক বন্ধু আমাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইট ধরতে বিমানবন্দরে নিয়ে গিয়েছিল। আমি টুপি ও হুডি পরেছিলাম, অনিরাপদ লাগছিল নিজেকে। ওই সময় বিমানবন্দর থেকে গ্রেফতারের ঘটনাও অহরহ ঘটছিল। সেসব মনের কোণে উকি দিচ্ছিল হাথুরুসিংহের। দেশ ছেড়ে পালাতে চেষ্টা করার জন্য তারা আমাকে বিমানবন্দরে গ্রেফতার করতে পারত। এমন একটি ঘটনাও ঘটেছে যখন আগের সরকারের একজন মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন এবং বিমানটি রানওয়েতে থামানো হয়েছিল। সেখান থেকেই তাকে নামিয়ে এনেছিল। এই সব আমার মনে ঘুরপাক খাচ্ছিল তখন। তারপর প্রবেশপথের এক্স-রে মেশিনের যাচাই বাছাই শেষে বিমান বাহিনীর এক কর্মকর্তা আমাকে বললেন, আমি দুঃখিত কোচ, আপনি চলে যাচ্ছেন। আমি খুবই দুঃখিত। আবেগপ্রবণ হয়ে পড়ে। আমি আমার জীবনের জন্য ভীত ছিলাম এবং তিনি বলেছিলেন যে আমি তাদের দেশের জন্য কিছু করেছি।